অন্যান্য দেশে রমজান মাস আসে ইবাদতের জন্য, আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসে ব্যবসায়ীদের জন্য এবং বিনোদনের জন্য। তো আমিও আজকে আপনাদেরকে বিনোদনই দিব। অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আমার বিনোদনটা হবে একদম হালাল বিনোদন। এবং আমি রিকোয়েস্ট করব, যারা ব্যবসা করতেছেন বা অনলাইনে আইসা মানুষদেরকে এই রমজান মাসে, বেসিক্যালি রমজান মাসে বিনোদন দিতেছেন, আপনাদের এই বিনোদনে এবং ব্যবসায়ীতে হালাল রাখবেন। ঠিক আছে? তো সব জিনিসই আপনি বিনোদন যখন দিবেন, এখানে হালাল হারাম আছে। ঠিক আছে? একজনকে আপনি হারাম বিনোদন দিবেন না, যেটা দেখলে ওদের পাপ হবে। ঠিক আছে? আর ব্যবসা যখন করবেন হালালভাবে করবেন, যাতে মানুষও বাঁচে আপনারাও বাঁচেন। সো চলুন আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, আর এই ভিডিওটা আপনারা আগে দেখেন, তারপরে আমি বাকি বিনোদনটা আপনাদেরকে পরে দিতেছি। সো এই ভিডিওটা দেখেন। ভালো না হলে লিয়েন না। না আমি কইতাছি সিজন থাকে না কথা আছে। ফায়ার সার্ভিস খবর দেন। ফায়ার সার্ভিস। আগুন 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 আগুন। আচ্ছা, যাই হোক, এখন আপনারা তো ভিডিওটা দেখলেন, আর এই ভিডিওটা দেখে আপনারা বিনোদন পাওয়ার কিছুই নাই। এই ভিডিওটা জাস্ট একটা ট্রেইলার, বুঝছেন? আর এই ভিডিওর কমেন্ট বক্সটা দেখলে আপনারা তো হাসি আটকে রাখতে পারবেন না গাইস। আপনারা তো জানেনই, বাংলাদেশের মানুষদেরকে যদি কমেন্ট করার জন্য বেতন দেওয়া হতো, তাহলে বাংলাদেশের 10 জন সেরা বড় লোকের মধ্যে এরাই থাকতো, যারা ফেসবুক ইউটিউবের ভিডিওতে এসে কমেন্ট করে। আর ভাই কি স্টাইলের কমেন্ট ভাই, দেখলে বিনোদন ছাড়া আর কি আছে। তো চলুন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু পরে শোনাই, কয়েকটা কমেন্ট পড়বো, সেই কমেন্টগুলো আপনারা শুনেন। তো প্রথমেই যে ভাইটার কমেন্ট পড়বো, ভাইয়ের নাম হচ্ছে আহমেদ হিমেল। ভাই কি করছে? ও মাই গড! ভাই এ কি ভাই, কার ছবি লাগাইলো? এর ছবি লাগায় আবার ক্যাপশনে লিখেছে, হে দয়াল, এদেরকে ভালো হওয়ার তৌফিক দেন। ভাই এটা কোনো কথা? এগুলা তো আপনারা ঠিক না এগুলা করা, বুঝছেন? এগুলা বিনোদন, ওই যে আমি আপনাকে বললাম, এগুলা হারাম বিনোদন হয়ে যায়, বুঝছেন? একজন মানুষ এই কথাটা আপনার শুনে হাসতে পারে, হাসবে ঠিক আছে, কিন্তু এভাবে করাটা ঠিক হয় নাই। এগুলো আপনি অন্য টাইপের মজা করছেন, এগুলা কখনো করবেন না। তারপরে যেই কমেন্টটা, হাকিম মোহাম্মদ আলামিন ভাই লিখেছেন, পুরাই অস্থির। এই তো ভাই, পুরাই অস্থির ভিডিও হইব নাকি ভাই? যেভাবে অ্যাম্বুলেন্সের কথাটা ভাই বলছে, ভাই কইলাম না, আমি তো পুরাই মানে দেখে লাস্টের জিনিসটা দেখে আমি নিজের বিশ্বাস করতে পারি নাই ভাই, এই অবস্থা হইব। আর কি লেখছে মোহাম্মদ আমিন, কি লেখছে, ডট 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 ডট, তাকেই বলে ভাই, তাকেই ভাইরাল বলে। আসলেই ভাই, এই জিনিসগুলা যারা করে এরাই ভাইরাল। তো চলুন এরপরের কমেন্টগুলা দেখি। মোহাম্মদ রাব্বি খান লিখেছে, ফায়ার সার্ভিস খবর দেওয়ার আগে আগুন নিভে গেছে। আসলে ভাই, এই দেখছেন, এগুলো হচ্ছে হালাল বিনোদন। মানে কোনো খারাপ ইয়া নাই, কোনো কিছু নাই, খারাপ জিনিস নাই। আপনি এই কথাটা শুনে যেতটুকু বিনোদন পাইছেন, আমার মনে হয় না যে ওই জনিদার ওই ছবিটা দেখে আপনারা এতটুকু বিনোদন পাইছেন। সিরিয়াসলি গেছে, এইভাবে নিজের ব্রেনটাকে করেন, এভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করেন মানুষকে। ওরে হাসি! হ্যাঁ ভাই, আসলে এই ভিডিও দেখে হাসতে হাসতে আমিও শেষ। আগুন কিভাবে সাদা হয়? আরে ভাই, দেখছেন কি সুন্দর একটা কমেন্ট করছে। ঠিকই তো ভাই, আগুন কিভাবে সাদা হয়? ওনার তরমুজ যদি আগুন হইতো, তাহলে তরমুজের ভিতর সাদা কেন ভাই? আচ্ছা যাক, এরপরে লিখেছেন সুজন আহমেদ, হাসিটা কিন্তু সেই দিছে। হ্যাঁ রে ভাই, এই জিনিসটা তো আমি খেয়ালই করি নাই ভাই, যে এই ভাইটা যে শেষে দা হাসি দিছে, এই জিনিসটা আমি আগে খেয়ালই করি নাই। পরে খেয়াল করে দেখছি আসলে, মানে উনি নিজেই বিনোদন পাইছে উনার জিনিসটা দেখে, বুঝছেন? তো দেখছেন কত সুন্দর একটা জিনিস। তো তারপরের কমেন্টগুলো যদি আমরা দেখি, এমডি সেলিম রেজা আবেদ লিখেছেন, শেষের হাসিটা দেখে হাসি পেয়ে গেলে। আরেকজনের হাসি দেখে আপনার হাসি পাইলো কেন ভাই? আসলে আরেকজনের হাসি দেখলে নিজেরও হাসি পাই, এটা সত্যি কথা। তো এরপরে মায়ার জরানু জীবন কমেন্ট করেছেন, লোকের হাসিটা জোশ ছিল। লোকের হাসিটা জোশ কিভাবে হয় ভাই? মানুষের হাসি কি জোশ হওয়ার জিনিস? ও আচ্ছা, উনি মনে হয় ইংরেজিটা বাংলাতে লিখছে, জোস। ওকে, যাই হোক, বাদ দেন ভাই, হয়তো বা বেডি মানুষ। এরপরে এনজি মাহিম লিখেছেন, বর্তমান সরকার। আরে ভাই, বর্তমান সরকার, আপনি এটা বুঝাইতে চাইতেছেন যে বর্তমান সরকার চাপাবাজ, মানে শুধু কথাই আছে কাজে কিছু নাই, এটাই বুঝাইতেছেন নাকি? বুঝলাম না ভাই, এরকম বলাটা ঠিক না। উনি একজন নোবেলিস্ট, আমাদের বাংলাদেশের বর্তমান সরকার একজন নোবেলিস্ট, ডক্টর মোহাম্মদ ইউনুস। ওনাকে পদে থাকতে দেন, দেখেন কি হয়। তো তারপরে লিখেছেন এমডি বাবু, সেই রকম চাপাখুর।
আসলেই ভাই সেই রকম চাপাকুর। নিলয় পাউল লিখেছেন সর্বশেষ কমেন্ট, দস্যুরের মতো চাপাবাজি। ভাই একটা জিনিস বুঝলাম না, মানে দস্যুরের মানুষ কি এতই চাপাবাজি করে? মানে যেখানে যাই এখানেই দেখি এদের বদনাম। মানে বুঝি না এগুলা কারা করে? এগুলা কি ওই জেলার মানুষেরা করে নাকি অন্য মানুষেরা, মানে হিংসা আছে ওদের ওদের প্রতি, এই কারণে এই ভিডিওগুলা করে বা এই কমেন্টগুলা করে? বুঝি না। আমি অনেক ভিডিওতেও দেখছি, টিকটকের মধ্যেও অনেকবার দেখছিলাম। তো যাই হোক, আজকের কমেন্টগুলো মূলত এগুলাই ছিল। অবশ্যই বিনোদন এভাবেই নিতে হবে, তাই না? বিনোদন তো আপনারা উল্টাপাল্টা কিছু ভাবে বইলা, উল্টাপাল্টা কিছু দেখায় বিনোদন নিলে হবে না, তাই না? তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।